my dear students, honorable guardians, my fellow colleagues, to all of you, Assalamu alaikum and a very good morning. আমাদের আজকে অ্যানুয়াল রিজাল্টস প্রোক্লেমেশন 2025-26 গার্ল্যান্ডের সবচেয়ে অ্যাওয়েটেড ইভেন্ট, আমাদের স্কুলের বহু প্রতীক্ষিত একটা ইভেন্ট। যদি বাচ্চারা খুব ওয়েট করে, যেটার সাথে পড়ালেখার সম্পর্ক আছে, জেনারেলি পড়ালেখার সাথে সম্পর্কিত কোনো জিনিসের জন্য আমাদের বাচ্চারা ওয়েট করে না। এটা আমাদের না, জেনারেলি স্টুডেন্টরা ওয়েট করে না। দে ওয়েট ফর পিকনিক, দে ওয়েট ফর স্টাডি ট্যুর, দে ওয়েট ফর সাম আদার থিংস। পড়ালেখার সাথে সংযুক্ত একটা ইভেন্টের জন্যই আমাদের বাচ্চারা মুখিয়ে থাকে সারা বছর, সেটা হচ্ছে অ্যানুয়াল রেজাল্টস। এই ডেতে অ্যাচিভমেন্টস রেকগনাইজ করা হয়, বাচ্চাদের পারফরমেন্সেস অ্যাওয়ার্ডেড হয়, and hence আমাদের বাচ্চাদের জন্য এই ডেটা ক্যারিজ আটার ইম্পর্টেন্স। এই ডেতে আমাদের বাচ্চাদের সাথে গার্ডিয়ানরা যারা এসেছেন, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই সময় করে। অনেক গার্ডিয়ান থেকে আমরা দেখি যে বাচ্চাদের জন্য সময় করে আসতে পারেন না। এই একটা ডেতে যারা সারাটা দিন, অ্যাটলিস্ট ফর দি ফার্স্ট হাফ, বাচ্চাদের জন্য সময় বের করে গার্ডিয়ানরা আসেন, I think they deserve a special thanks. So hence I'm thanking you. And with it, আমাদের respected guests যারা আছেন, আমাদের special guests এবং chief guests, both honorable guests, they have spoken very nicely এবং খুব on point যে জিনিসটা আমাদের বাচ্চাদের জন্য এবং মানুষ হিসেবে আমাদের জন্য সর্বপ্রথমে দরকার। আমরা বাচ্চাদেরকে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, আমাদের স্কুল giving the best curriculum there is. British curriculum world e English British curriculum world e secondary এবং higher secondary schooling এর জন্য best curriculum above US, above Australia, above any other curriculum. But এই যে কারিকুলামটা ওরা পড়ে, রেজাল্টস দিবে, ভালো ইউনিভার্সিটিতে পড়বে, তার আগেও একটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্যারেক্টার। আমাদের স্কুলে আপনারা যারা সম্মানিত আমাদের ওল্ড গার্ডিয়ানস আছেন, বছর পর বছর বা হয়তো বাচ্চা অনেকদিন ধরে এখানে পড়ছে, তারা সবাই জানেন যে আমাদের স্কুলে দি ফার্স্ট ফোকাস দ্যাট উই হ্যাভ ইজ ক্যারেক্টার। আমরা প্রথম ফোকাস করি ক্যারেক্টারের উপর, প্রথম ফোকাস করি ভালো মানুষ হওয়ার উপর। রেজাল্টস উইল অটোমেটিকলি ফলো। এবং বাচ্চাদের উদ্দেশ্যে আমরা যখন আমাদের ক্লাসে প্রিচ করি বা উই টিচ দেম, একাডেমিকের পাশাপাশি একটা বড় জিনিস যেটা আমরা ফোকাস করার চেষ্টা করি, সেটা হচ্ছে বাচ্চারা যেন তাদের নিজেদের সাথে কম্পেয়ার করে ভালো হওয়ার চেষ্টা করে, নট উইথ আদার্স। এখানে একটা জিনিস আমার অবশ্যই বলতে হয়, বাচ্চাদের রেজাল্টস যখন বের হয়, আজকে রেজাল্টস ডে, একটা খুব কমন জিনিস আমাদের সোসাইটিতে হয়ে থাকে, সেটা হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজন, আমার বাচ্চা কি করলো, অমুকের বাচ্চা কি করলো, এবং এই কম্প্যারিজনটার ডিরেক্ট রিফ্লেকশন আমরা কিন্তু এই বাচ্চার উপর। তুমি তো এত পেলা না, অমুক তো 90% পেয়েছে, তুমি তো ভালো করলা না, অমুক তো 8টায় পেয়েছে। আমার কনসার্ন কি আমার বাচ্চার ওয়েলবিং, নাকি আমার কনসার্ন হচ্ছে সোসাইটিতে আমার বাচ্চার দ্বারা আমার রেপুটেশন কি? আমার অ্যাটিটিউড যদি বাচ্চার প্রতি এরকম হয় যে ও হচ্ছে আমার সোশ্যাল স্ট্যাটাস রাখার টুল, আনফরচুনেটলি many of us may not like what I'm about to say, but এটা ট্রু। ভবিষ্যতে আমার বাচ্চা আমাকে জাস্ট একটা ওঠার সিঁড়ি হিসাবে ব্যবহার করবে, নাথিং এলস। ট্রু পেরেন্টসের প্রতি যে দরদ বা ভালোবাসা আমাদের গেস্টরা মেনশন করলেন, অ্যান্ড ভেরি রাইটলি মেনশন, পেরেন্টসের প্রতি ভালোবাসা বা রেসপেক্ট একটা বাচ্চার বিল্ড আপ করবে পেরেন্টসের অ্যাকশনস এর উপর বেস করে, নট বাই লেকচার্স। আমরা স্কুলে যতই লেকচার্স দেই, যতই ইউটিউব মোটিভেশন আমরা দেখি, যতই রিলিজিয়াস লেকচার্স আমরা পাই, নাথিং উইল ওয়ার্ক। নাথিং উইল ওয়ার্ক যদি পেরেন্টসের অ্যাকশন বাচ্চাকে শেখাতে না পারে দ্যাট দি পেরেন্টস শুড বি রেসপেক্টেড। এবং একাডেমিকের মধ্যে খুব বেসিক হচ্ছে কম্পারিজনটা বন্ধ করা। নিঃসন্দেহে, how many students are here? My dear children, can I see your hands? Can I see your hands? Fantastic, fantastic.
Did you have your parents with us? I mean, do you have your parents with you here today? Alright. তোমাদের বাবা বা মা বা দুজনে যদি এসে থাকে, I want you to look at them. এখন একটু তাকাও, যে এসছে তার সাথে হাতটা নামাও, তোমার বাবা মা মায়ের যারা এসছেন তাদের দিকে একটু তাকাও। তুমি যাদের দেখছো, my dear little angels, পৃথিবীতে এর থেকে বেশি ভালো তোমাকে কেউ বাসে না। তুমি যার দিকে এখন তাকিয়ে আছো, তোমার বাবা বা তোমার মা বা দুজনই, পৃথিবীতে in the world nobody loves you more than they do. যদি পৃথিবীতে তোমার সবচেয়ে বেশি কেউ ভালো চায়, সেটা হচ্ছে ওই মানুষটা যার দিকে তুমি এখন তাকিয়ে আছো। আমার কথাটা হয়তো স্ট্যান্ডার্ড 2-3 উপর থেকে ওরা একটু ভালো বুঝবে, পিজি থেকে শুরু করে 1 পর্যন্ত একটু ফ্যাথম করাটা ডিফিকাল্ট হবে। বাট মাই ডিয়ার চিলড্রেন, your parents are the people who love you unconditionally. So বাবা মার উদ্দেশ্যে আমি যেরকম বললাম কিছুক্ষণ আগে, my dear children, my dear students, my beloved angels here, because every little child is an angel. When you talk to your parents, have respect. When you talk to your parents, have humility, humbleness রাখবে সাথে। যখন বাবা মা কোনো কিছু বলে সেটা শুনবে। আমরা কিন্তু এটা রেগুলার বলি, এই কারণে না জাস্ট বলা হয়েছে তাই। তুমি যদি চিন্তা করো তোমার সবচেয়ে বেশি ভালো কে চায়, সেটা তুমি একটু আগে যার দিকে তাকালা সে। তোমার অনেক সময় মনে হতে পারে আম্মু কি বলে মানে you know, no, every word that is said to you is for your own betterment. দেখো আমরা অনেক বড় হয়েছি, আমরা এখানে সবাই, আমার থেকে বয়োজ্যেষ্ঠ আছেন অনেকে। The more you get older, যত তুমি বড় হবে তত বুঝবে বাবা মা was right. এটা যত ইয়াং তত রিয়েলাইজ করতে কষ্ট হয়। এখন প্রশ্ন আছে, আমি তো বুঝতে পারছি না, তাহলে আমি কি করব? For now, আমি যদি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি যে তুমি কি তোমার বাবা মাকে বিশ্বাস করো? Do you believe your father and mother? I'm asking a question. Do you believe your father and mother? Alright, এখানে কি কেউ এমন আছো যে আছে যে না আমি আমার বাবা মাকে বিশ্বাস করি না? There's no one, I'm pretty sure. Every one of you believe your parents. যদি তোমার বাবা মাকে তুমি বিশ্বাস করে থাকো, যতক্ষণ না পর্যন্ত তুমি একটা সার্টেন এইজে যাও, এটা বিশ্বাস করো যে মানুষগুলোকে তুমি বিশ্বাস করছো তারা তোমার খারাপ চেতে পারে না। Do you get it? আমি যেটা বলছি স্ট্যান্ডার্ড 2-3 উপর থেকে actually you're going to understand more. So parents, they are your backbone. সব সময় মনে রাখবে। With it, আমি প্যারেন্টসদেরকে কম্পারিজন নিয়ে বলছিলাম এবং একটা আমি অ্যাডিশনাল একটা স্টেটমেন্ট একটু অ্যাড করি আমাদের প্যারেন্টসদের। আমাদের এখানে মোরাল এবং এথিক্যাল এডুকেশন, ক্যারেক্টার বিল্ড আপের জন্য আমরা যেরকম জোর দেই, এই সেম রিফ্লেকশনটা আমরা আমাদের প্যারেন্টসদেরকে অনুরোধ করি আপনারা প্লিজ এনশিওর করবেন ওরা যেন বাসায় এটা পায়। বাসায় এই এনভায়রনমেন্টটা পাওয়াটা ইজ ভেরি নেসেসারি। আমরা ওকে বলি মিথ্যা বলো না, আমরা বলি মিথ্যা বলা মহাপাপ, কিন্তু বাসায় এসে দেখে তার বাসার প্র্যাকটিসটা হচ্ছে মিথ্যা ইজ নাথিং। এই বাচ্চা সত্য বলা কখনোই শিখবে না। যদি সত্য বলে প্যারেন্টসদেরকে আমরা অনুরোধ করবো প্লিজ সত্যটাকে পানিশ করবেন না। ট্রুথ শুড নেভার বি পানিশড। সত্য সেটা যতই বিটার হোক, যতই তিতা হোক, সত্যটাকে অনার করলে বাচ্চা সত্যের উপর বিল্ড আপ করবে। সো এই রিকোয়েস্ট আমরা একটু প্যারেন্টসদের করি। উইথ ইট একাডেমিক অ্যাচিভমেন্টের ব্যাপারে আমার বাচ্চা গেল বছরের সাথে এবছর কেমন পারফর্ম করছে, দ্যাট শুড বি দি অনলি থিং দ্যাট ম্যাটার্স, নাথিং এলস। আমার বাচ্চার রোল কি হলো, আমার বাচ্চা কত গ্রেড পেলো, আমার বাচ্চা কত পার্সেন্টেজ পেলো, কার সাথে কম্পেয়ার করে কি পেলো, নাথিং ম্যাটার্স, নাথিং। জাস্ট একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে গেল বছরও কি ছিল, এবছরও কি।
And children, my dear children here, কে 10টা এ পেয়েছে তুমি কয়টা এ পেয়েছো সেইটা should never be your concern. Your concern should be আমি গেল পরীক্ষায় কেমন করেছি, এই পরীক্ষায় তার থেকে ভালো করেছি কিনা. That should be the only concern that you have. My dear children, are you getting me? আমি যেটা বলছি? Alright, so আপনি লাস্ট পরীক্ষায় কি করেছেন, এই পরীক্ষায় তার থেকে কম্পেয়ার করে ভালো করেছেন কিনা. Because every day আপনি যদি একটু একটু করে বেটার হন, that is true success. True success 10টা এ পাওয়া না. True success 100% এ 100% পাওয়া না. True success হচ্ছে আমি যদি গত দিনের থেকে আজকে একটু বেটার মানুষ হয়ে থাকি, আমি যদি গত দিনের থেকে একটু বেটার স্টুডেন্ট হয়ে থাকি, আমি যদি গত দিনের থেকে একটু আমার হিসেবে অ্যাচিভমেন্ট পেয়ে থাকি, that is true success. My dear children, never forget that. Every day a little better. That should be our motto. My children here, repeat after me. Every day, I can't hear you. Every day, a little better. That should be our motto. Alright? And with it, আমি দীর্ঘায়িত করবো না বক্তব্য, আমাদের সমস্ত প্রাইজেস ইজ অ্যাওয়েটিং. আমি জাস্ট এটার সাথে কিছু এডিশনস আমাদের স্কুলের, আপনাদের অনেকের সাথে আমার প্যারেন্টস মিটিংয়ে দেখা হয়েছে, আমরা স্কুলের ইনিশিয়েটিভস এবং অন্যান্য অনেক কিছু নিয়ে মেনশন করেছি. স্টিল আমি একটু মেনশন করে দিতে চাচ্ছি, আমাদের স্কুলের বিগত বছরের সাথে কম্পেয়ার করে দিস ইয়ার আমাদের অনেক ভালো ভালো ইনিশিয়েটিভস যেটা বাচ্চাদের জন্য আমরা এনেছি. যেমন আমাদের আউটডোর স্পোর্টসের রেগুলার যে প্রোগ্রামটা, এটা আমরা ক্যারি করছি. এটা আপনারা অলরেডি অবগত, যে গত 2 মাস ধরে আমরা এটা ক্যারি করছি. উইল বি ক্যারিং ইট অন এই বছর ইনশাআল্লাহ ফুললি. আমাদের ফ্রেঞ্চ ক্লাসেস যেটা আমরা একটু স্ট্রেনথেন করছি, এটার সাথে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা আরেকটু জোর দিচ্ছি সেটার উপর. মিরপুরে আলহামদুলিল্লাহ, অ্যাজ পার দি স্কুলস ইন মিরপুর, আমি গিভেন দি স্কুলস ইন মিরপুর, গার্ল্যান্ডের মতো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপর কেউ এতটা এমফাসাইজ করে না. দি নাম্বার অফ থিংস দ্যাট উই ডু, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক স্কুলই করে, বাট আমাদের মতো করে দে ডোন্ট ডু ইট. দ্য রিজন ইজ, আমরা যখন করি, আমরা বাচ্চাদের আসলে ইউনিভার্সিটিটাকে মাথায় রাখি, যে ও কি শিখছে আমাদের স্কুল থেকে এবং কোথায় যাবে. এবং আপনি দেখবেন আমাদের স্কুলে বিভিন্ন জায়গায় আমরা যখন ফরেন ইউনিভার্সিটিজ অ্যাপ্লিকেশন, আমাদের ফরেন ইউনিভার্সিটির নামগুলো আমরা দিয়ে দিই, কোথায় কোথায় আমাদের বাচ্চারা সাকসেসফুলি অ্যাকসেপ্টেড হয়েছে. এই ইউনিভার্সিটিগুলো যেটা হলে কিন্তু এক্সট্রা কারিকুলার একটা ব্যাকবোন, এবং মোর ওভার